বর্ষাকালে ধুন্দুলের চাহিদাটা অনেক বেশি থাকে, আর এই সময় এই সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে, সেটা চিংড়ি মাছ দিয়ে হোক কিংবা অন্য কোনো মাছের সাথে। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না করব। এখানে আমি সরিষার তেলের মধ্যে চিংড়ি মাছ একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে আগে থেকেই আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, আমি ভাজা ভাজা করে নিলাম। চিংড়ি মাছ তেলের মধ্যে ভাজলে তেলের মধ্যে সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। সেই তেলের মধ্যেই আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব, যেন মশলার গন্ধটা না থাকে। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে আমি অফলাইন অনেকক্ষণ কষিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ, আধা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। কাঁচামরিচও দিয়ে দিলাম। ধুন্দুলে কিন্তু শুকনা মরিচের থেকে কাঁচামরিচ দিলেই ভাল লাগে, ঝালটার গলায় ধরে না। এখন আমি ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে কেটে রেখেছি। ধুন্দুল এভাবে কেটে রান্না করলে কিন্তু খেতে খুব ভাল লাগে, আপনারা এভাবে কেটে রান্না করে দেখতে পারেন। এখন আমি ঢেকে দেব। ধুন্দুলের মজার জিনিস হলো যে পানি লাগে না, ধুন্দুল থেকেই পানি আসে। যারা নতুন রাঁধুনি আছেন তারা খেয়াল করবেন। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখন আবারও আমি অফলাইনে ঢেকে দিয়েছিলাম, আর ধুন্দুল ঢেকে দিলে কিন্তু পানি উঠে আসে। দেখুন পানি উঠে আসছে, আমার ধুন্দুলটা হয়ে আসছে। এখন আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব অল্প সময় হয়ে গেল আমার খুবই মজাদার চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল। আপনারা এই বর্ষায় করে খেয়ে দেখবেন, আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।